আমরা তিনজন বেরোলাম আজকে একটা অদ্ভুত জায়গায়, একটা গ্রাম, যে গ্রামটার নাম হচ্ছে রাবড়ি গ্রাম। রাবড়ি গ্রাম নাম হওয়ার পেছনে কারণ এই গ্রামের মূল কুটির শিল্পই হলো রাবড়ি তৈরি। গ্রামের প্রত্যেকটি বাড়িতে রাবড়ি তৈরি হয়। যদিও গ্রামটির একটি পোশাকি নাম আছে, সেটা হচ্ছে আইয়া গাংপুর, কিন্তু রাবড়ি তৈরির সুবাদে সবাই রাবড়ি গ্রাম বলেই চেনে। আমরা বেরোলাম কোন্নগর থেকে, এখন চলেছি নৈটি রোড ধরে। নৈটি রোড ধরে সোজা যাব দিল্লি রোড ক্রস করে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ক্রস করে নৈটি রোড ধরে সোজা চলুন। আমাদের এই বর্তমানে নৈটি রোডের নাম হয়ে গেছে অহল্যাবাই রোড, দিল্লি রোড পর্যন্ত। এরপরে নৈটি রোড হয়ে আমরা কৃষ্ণরামপুর রোড ধরে জোনাই হয়ে যাব 26 নম্বর। সেদিক থেকে জঙ্গলপাড়া বটার থেকে বাদ দিকে গিয়ে আইয়ার রাস্তা ধরবো। মাঝখানে গোবরা লেভেল ক্রসিং এগুলো পেরিয়ে যাব। কিছুদিন আগেও নৈটি রোডের অবস্থা খুব খারাপ ছিল, এখন ভীষণ সুন্দর হয়ে গেছে রাস্তা রিসেন্টলি নতুন করে তৈরি হয়েছে। আমরা এখন বাঁশাই ক্রস করছি। আমরা পাটডানকুনি এসে পৌঁছলাম। এখানে দিল্লি রোডকে ক্রস করব। দিল্লি রোড ক্রস করে সোজা নৈটি রোড ধরেই যাব। ডান দিকে চলে গেল দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, বাঁ দিকে ডানকুনির মোড়। আমরা ধরলাম নৈটি রোড। এই গোবরা স্টেশনে এসে পৌঁছলাম। লেভেল ক্রসিং এর গেট পড়ে আছে, গেট খুললে আমরা ক্রস করতে পারবো। আমরা গোবরা লেভেল ক্রসিং এ দাঁড়িয়ে গোবরা স্টেশন ক্রস করে আমরা গোবরা রোড ধরলাম, চণ্ডীতলাতে গিয়ে পড়বো। আমাদের একদম সামনে সূর্য। এই জায়গাটা এখন তোমার রাস্তা কমে যাচ্ছে, ওই দিক থেকে আমরা আরো ডান দিকে জমা যাবো। আমরা চণ্ডীতলাতে এসে পৌঁছলাম, চণ্ডীতলা বটতলা। এখান থেকে আমরা আবার হাইওয়ে ধরবো, ডান দিকে যাব মশাটের রাস্তায়। এটা কিভাবে বের করবে করো। ড্রাইভিং সিটে মনোজের গাড়ি করেই আমরা কিছুদিন আগে বেনারস ঘুরে এলাম। চাপাডাঙ্গা 34, আরামবাগ 54, তারকেশ্বর 41। বেশি হয়েছে। আমরা মশাট বাজারে এসে পৌঁছলাম। এখান থেকে বাঁ দিকের রাস্তা নেব। মশাট থেকে 6 কিলোমিটার রাস্তা।
যেগুলো তাহলে এটা মশাট জগৎবল্লভপুর রোড। আর এখানে পুরো বাজার বস্তু আমরা আইয়া এসে পৌঁছলাম, আইয়া প্রাইমারি স্কুল। আইয়া হেলথ সেন্টার থেকে আরো 1 কিলোমিটার এগিয়ে এলে একটা মোড় পড়বে, সেই মোড় থেকে বাঁ দিকের রাস্তা নিতে হবে। আমরা ঠিক মোড়ের আগে আছি। এটা আইয়া 5 মাথা, এই আইয়া 5 মাথা বাজার। এই আমরা রাবড়ি গ্রামে এসে পৌঁছে গেছি। পরপর সমস্ত বাড়িতেই রাবড়ির তৈরি হয়। আমরা এবার একটু বাড়ির ভেতরে গিয়ে দেখব। আমাদের মতো আরো অনেকেই এসেছে রাবড়ি গ্রামে, কেউ রাবড়ি কিনতে, কেউ রাবড়ি বানানো দেখতে। আমাদের সামনের রাস্তায় লক্ষ্মী গণেশ রাবড়ি ভান্ডার। আমরা আগে লক্ষ্মী গণেশ রাবড়ি ভান্ডারে যাই, দেখি। আমরা সোহমের সাথে চললাম ওর বাড়িতে রাবড়ি তৈরি দেখতে। এই সব বাড়িগুলোতেই রাবড়ি তৈরি হয়। চল সোহম, তোর বাড়িতে কোথায় নিয়ে চল। এই আমরা সোহমের বাড়িতে এলাম, লক্ষ্মী গণেশ রাবড়ি ভান্ডার। এই আমরা সোহমের বাড়িতে এলাম, সোহম নিয়ে এসছে আমাদেরকে রাবড়ি তৈরি দেখানোর জন্য। এইখানে রাবড়ি তৈরি হয়ে গেছে, এটা কাটাই চলছে। আপনার নাম? কণিকা বালকি। বালকি বালতি। আপনি সোহমের মা? ও আচ্ছা আচ্ছা। আমাদের মানে 36 বছরের বিজনেস, প্রথম গ্রামের মধ্যে। মানে আমার শ্বশুরমশাই আর কি নিয়ে এসেছে। মানে আমাদের থেকে এত ঘর প্রচার হয়ে গেছে, মানে একটা বাড়ি হয়েছে। আচ্ছা, এখানে কত বাড়িতে এরকম রাবড়ি তৈরি হচ্ছে? 30-40 ঘরের মতন হয়। 30-40 ঘরে রাবড়ি তৈরি হয়। আপনার অনেকে আবার নতুন করে করছে এই লকডাউনের পরে। আচ্ছা, এইটা কোন স্টেজে আছে? এই যেটা তৈরি করছেন এটা হয়ে গেছে, মানে এই হলো রেডি। এটা রেডি, মানে এটা ভাবনা যে এই যে গরম উঠছে, মানে এই সবে এই সব আমাদের শেষ হয়েছে। এবার রেডি হলো, এবার এটা ঠান্ডা হতে 1 ঘন্টা লাগবে। আচ্ছা আচ্ছা, তারপরে আপনি এই কাটাইয়ের কাজটা করেন? কারণ সঙ্গে সঙ্গে রাবড়ি টেনেই না দিয়ে না এই কাঁচা অবস্থায় কাটা যায়, তাহলে সবগুলো ঘেটে যায়। ঘেটে যায়। কাঠের মধ্যে এই যে করলেন, এই যে হ্যাঁ, এইটা এই মিনিমাম আবার কাটবে। ঘন্টাখানেক এইটা রাবড়ি, এগুলো রেডি হয়ে গেছে। ওগুলো ready। এই তো এখানে কাটাইয়ের কাজ চলছে। এগুলো 1 ঘন্টা, তার মানে তৈরির পর 1 ঘন্টা এটা রেস্ট হয়ে গেছে। মানে দুটো করে কড়া চাপানো হয়, দুটো করে নামানো হয়। এবার আমাদের মানে 3 জায়গায় রাবড়ি হয়, ওগুলো অনেকটাই শুকিয়ে গেছে। সারা দিনে আপনারা কত কিলো দুধের রাবড়ি বানান? দাদা এমনি তো আমার 25 কিলো রাবড়ি আমার দোকানে যায়। 20-25 কিলো রাবড়ি? হ্যাঁ, দোকান নেন ওটা। আচ্ছা। এবার কেউ হয়তো অনেকে আপনাদের মতন এখন তো আনতে আসছেন বাড়িতে, ওনাদের জন্য একটু বেশি আবার নিয়ে করতে, মানে আমি দোকানের থেকে বিক্রি করে দিলে সেটা আবার নিয়েই তো ছেলে রয়েছে, আমার ছেলেকে রাখতে বুঝলাম। এগুলো কাটাই হচ্ছে। মানে তখন এটা আমার দুধটা আমার এক্সট্রা করে নিয়ে ওই দোকানের জন্য আবার বানাতে। বানাতে হয়। মানে ধরুন আমি যদি বাড়িতে কিন্তু 10 কিলো মতন
দুধের কাজ হয়, 100 কেজি দুধের কাজ হয়। মানে 25 কিলো করতে গেলে 2.5 দুধ লাগে। হ্যাঁ মানে 13-14 করা রাবড়ি আমাদের হয়। 14-15 কড়াই রাবড়ি। আর কতক্ষণ লাগে এক কড়াই রাবড়ি তৈরি? একটা কড়াই রাবড়ি করতে দাদা 1.5 ঘন্টা সময় লাগে। 1.5 ঘন্টা সময় লাগে। এবার মানে দুটো করে চাপানো হয়, দুটো করে নামানো হয়, ওই জন্য দুধ একটা মানে শুকিয়ে যায় পুরো। তারপরে কাটা এই যে কাটছে পিস করছে। আরে ওর ভাই ওখান থেকে খাতির করে এসছে। অচেনা এসছে। আপনারা কিসের? আপনারা তো আমাদের কাছেই এসছেন। সবার কাছে না মানে সবাই যখন সবাই কাজে যাচ্ছেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটু তো দাদা, আমাদের সেটাই কাছে বলছিলাম। এটাই আমরা বলছি যে তাহলে আমরা যদি রাবড়ি আপনাদের দেখতেই যদি এসছে। উচ্চাই করি হ্যাঁ আমরা একদমই তাই, আমরা রাবড়ি দেখতেই এসেছি। রাবড়ি দেখতে চলেছে একটা গ্রামের পুরো একটা শিল্প রাবড়ি তৈরি, সেটা দেখার জন্যই আসা। এটা নরেন্দ্রের ওটা ঘুরে হয়েছে ওই একদিনটা অর্ডার দিয়ে ওনারা টিফিন করতে গেছে লাঞ্চ। যেটা কাটছেন এটাও ঘুরে, না ওটা ঠিক সেটা গুড়ের দামও দেখুন, গুড়ের তৈরি রাবড়ি আমাদের থাকে না, কেউ অর্ডার দিলে তবেই হয়, কারণ ওখানে তো গুড় এটা নেই না। এটা গুড়, এটা গুড়ের রাবড়ি। পাশেরটা এটা ওটা চিনি, এটা এটা চিনি। আপনি যেটা তৈরি করছেন এগুলো সব চিনি। এবার দুধ জানতে দিতে সাইডে সরগুলো জমে যাচ্ছে। হ্যাঁ এই যে জমি হচ্ছে তাহলে খানা কোন? না না খানা করবে এই আমাদের শিয়া খালা হ্যাঁ দুধুলিতে আছে দাদা। দীঘা থেকে আসে, আশপাশের গ্রাম থেকে আসে। আমাদের গ্রামে দুধ নেই ওকে। দাঁড়ানোর দুধ নেই। আমাদের গ্রামে একজন দুধ দেন। আমাদের গ্রামেতে মোটামুটি ধরবো নাই বলছি 2.5 থেকে 3 হাজার। মানে রাবড়ি ছাড়া সর ভাজাও তৈরি হয়। এইটা নর্মাল চিনিটা হচ্ছে আপনার হ্যাঁ, কেমন খাচ্ছ? এটা কোনটা খাচ্ছ, গুড়ের না? ওটা ঘুরে ওটা গুড়ের। গুড়েরটা হেভি লাগে, এখন শীতকাল তো গুড়েরটাই ভালো লাগে। এবার দাদা গরমের সময় আসবেন, ম্যাঙ্গো রাবড়ি হয় আমি তাই ওই তো লেখা আছে তো, আমার সব দিকে আছে। কত করে? 360 নতুন করে দেখুন আপনার আবার কড়াই নেমে যাওয়ার পর আবার নতুন করে দুধ ঢালা শুরু হয়েছে। কথা বলেছে এটা কি করছে গুড় এই হ্যাঁ? গুড় কতটা বলেছে দুধ থেকে আবার রাবড়ি তৈরি হবে, কড়ার পর কড়া নামছে, আবার নতুন করে। সকালে আপনি যেন যেরকম বলবেন, আমার এমনি 7টা থেকে রাবড়ি চাই, আর আপনি 9টার সময় আসলে পাবেন। ভোর রাতে তুই কাজ শুরু করে। হ্যাঁ কারণ এই কড়াকে মাজার ব্যাপার আছে, এই কড়া রাবড়ি আপনি চালাতে পারবেন। আমাদের ভোরবেলা হ্যাঁ, ঘরে তো শুরু করে। হ্যাঁ দাদা তিনটে গুড় দাও। নতুন আরেকটি কড়াইয়ে রাবড়ি ডাল শুরু হবে। দুধ ধরা হচ্ছে। এটা কত কিলো দুধ ঢাললেন? এটা 6 কিলো। এই দুটোতেই 6 কিলো 6 কিলো। এই সব রয়েছে। তারপরে 6 কিলো দুধ মোড়ে 2 কিলো রাবড়ি তৈরি হবে। তিনটে 500 নর্মাল আপনার কদিন চলে? একটা গ্যাস একদিন দাদা, আরে বলবে কি একটা গ্যাস দিয়ে গেলে একটা গ্যাস একবার কি একটা একদিন গ্যাস মানে আজকে লাগানো হয়েছে, কালকে মানে হাফ পর্যন্ত হবে। হ্যাঁ আমাদের একটা এ হয়ে গেছে 24টা করা হবে। এরকম ধরুন 12টা করে দুটো করে বললেই তো হয়ে গেল। আজকে তো বসে এবার ফোন করে আসবেন দাদা। হ্যাঁ, না, আপনাদের হয়তো অনেক সময় নিয়ে আসবেন, হয়তো অনেকটা রাখবেন। এই যেমন আজকে তো নিচ্ছেন অনেকটা। এই ফোনটা করলে ফোন করে না, হ্যাঁ, ফোন করে অর্ডার দিয়ে দেবো। আপনার হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ওর ভোরবেলা আপনাকে ওদের খাওয়া তো আপনি যেটা বলে দিচ্ছি সবাইকে চারটে বলে দুপুরে আচ্ছা একটা প্রবাদ কথা আছে, খারাপ ভাগ নেবে না, বলে রাবড়ি খরচ। হ্যাঁ আপনি তো করছো কাদের বলে কি আনে বলে ওপরে ঠান্ডার নিচে আগুন। রাবড়ি আপনি খরচ। হাওয়া করবেন আর তলায় আগুনের জাল দেবেন, তবে তৈরি হবে রাবড়ি।
ওই জন্যই বলে খচ্চর। সেদিন এইটা আরেকজন না বলছিলেন এসে। রাবড়ি আনতে এসেই বলেছে। তবে আপনার রাবড়িটা যতটা ভালো লাগলো, আপনার ওই কিন্তু রায়টা বেশি সব ভালো। সব ভালো। ভালো লাগলো। সবাই যে রসে ঘোরানো যায়। সর্বাধারে কৃষ্ণনগরই বিখ্যাত। আর কথা থেকে রাবড়ি ডাল হচ্ছে, উপরে হাওয়া দিচ্ছে আর নিচে চাপ আছে। ওগুলো দুধটা গরম করে নিয়ে এবার এটাকে চিনিতে দুধের উপরে আছে। যে শর্টটা পড়ছে সেই শর্টটা সাইডে তবে দাদা আপনাদের মতন অনেকে আসছেন বলে ওনাদের সাথে আমরা একটু বিয়েও করিনি। তবু পরিচিত হচ্ছে, আলাপ হচ্ছে। বুঝতে পেরেছেন তো? তাহলে আপনারাই মানে এখানে এই রাবড়ির জন্যই তো এখানে আসা। বুঝতে পেরেছেন? আমরা গত রবিবার আসলাম। বিরোধী হয়ে গেছে, তাই এখন হ্যাঁ, ওইটারও খারাপ। হ্যাঁ, বুঝতে সেই খাবার আমরা যেটা নিচে নিউটনের কপি আসবো। তো আপনারা আমার শ্বশুরমশাইকে মানে উনি যেহেতু নেই ওনাকে ধন্যবাদ দিন, কারণ ওনার জন্যই আপনারা যেখানে আসতে পেরেছেন। হবে আর আজ উনি মশাই এখানে শুরু করেছিলেন প্রথম কত বছর আগে? এই মানে আমাদের ব্যানারে লাগানো আছে 35 বছর। আমার ব্যানারে না, আমাদের যেটা সাবেক শ্বশুরমশাই চালু করেছিলেন হাত দিয়ে, ওনার হাত দিয়ে যেটা সেটার নাম কি? সেটা এখনো আছে? মনসা ভান্ডার। মনসা ভান্ডার হচ্ছে সাবেক আপনাদের। ও তার মানে ওটা আমার বাবা। ওটা আমার শ্বশুরমশাই। আগে দেখলাম মনে হলো। হ্যাঁ, ওটা আমার শ্বশুরমশাইয়ের নাম। আচ্ছা আমার বাবার নাম। আচ্ছা, তার মানে ওটাই আদি দোকান আর কি। ওখানে ওখানে আগে আমরা ছিলাম। থাকতাম, এখানে আচ্ছা, এটা কি প্লেন? এটা কিনে বুঝতে পেরেছি। হ্যাঁ, মনসা ভান্ডারের কাটবো। মনসা রাবড়ি ভান্ডার দেখলাম। হ্যাঁ, হ্যাঁ, ওটা হচ্ছে আমার বাবা। আচ্ছা, আপনারা কয় ভাই? 4 ভাই এখন রাবড়ি তৈরি করে। আমার বড় বাসুর যে উনি প্রতিবন্ধী। আচ্ছা উনি কথা বলতে পারেন। আচ্ছা উনি এর সাথে এক। আচ্ছা। কিন্তু উনি এমনি থাকেন, এমনি থাকেন। মনে হয় মানে কি আর তাহলে আর 3 ভাই রাবড়ি তৈরি করে, আর 3 ভাইয়েরই দোকান হচ্ছে ওই প্রাচীন দোকান। হ্যাঁ, সেটা দেখেছি, মনসা ভান্ডার, হ্যাঁ, ওই মনসা রাবড়ি ওই ভান্ডারটা। বাড়িটা হচ্ছে ওদিক। ওদিকে ভিতরে। আপনি এই বাড়িতে থাকেন না? এই কড়াইটা বলছেন কি ডাবল পাত দিয়ে তৈরি? হ্যাঁ, নয়। আচ্ছা আচ্ছা, মানে ওই ওপরে ওপরে হিটটা অতটা আসছে না না বলছেন, না। খালি তলাতেই হিটটা আছে, হ্যাঁ। মানে যেখানটায় দুধটুকু আছে ওইটুকুতে হিটটা। ওদিকেই আছে। ও কিন্তু দেখুন রাবড়ি যে টানা হচ্ছে কিন্তু কড়ার মধ্যে টেনে যাচ্ছে। হ্যাঁ, মানে এই অল্প হিট তো আছেই, মানে একদম তলায় দুধ ফোটার মতো হিট না থাকলেও হ্যাঁ, মানে অল্প হিট আছে। কত সময় দিয়ে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। সর ওই যে হাওয়া দিচ্ছেন তার জন্য দুধের ওপরে যে শটটা পড়ছে, হাওয়া দিলেই শটটা পড়ে যাচ্ছে, সেটা উনি তুলে সাইডে দিচ্ছেন যাতে ড্রাই হয়। যেটা খেলেন এইভাবেই বানান। হ্যাঁ হ্যাঁ, সেটা তো দেখলাম, সেটা দেখলাম তো। ওই দেখুন, রাবড়িটা হচ্ছে কি নিখুঁত কাজ হয়েছে। আমার আমাদের মতো দেখছি, আমার বাবা দুধের উপর সব জমে সেই সরকারি কাজটা সেই শটটাই কাটা হচ্ছে কিন্তু সাইডে, ওই দেখুন ওই যে সাইডে শটটা কিন্তু কিন্তু আমার ধারণা দুধের উপরে যেমন যেমন আপনি ছোটবেলায় যেমন দুধের মধ্যে সর পড়তো, এই সরটা তুলে আপনি খেতেন, ওটা ভেবেছেন যে ওটা মনে হচ্ছে কিভাবে কিছু একটা হয়, কিন্তু না, সরই দুধের মধ্যে পড়ছে। আমরা যে হা করছি কিন্তু সেই সরকে আমরা তুলে আমরা কড়ার মধ্যে রাখছি, কড়ার গায়ে লাগিয়ে রাখছি, এটাকেই পরে পিস পিস করে কেটে যেমন প্রয়োজন মতো দুধ রাখছি তার মধ্যে টেনছি, এটাই হচ্ছে রাখছি। আর ওখানে মেজদা থাকে, আমি সেই আমি কি রাবড়ি তৈরি করি? আপনি কি আগে এই গ্রামেরই আমাদের মেয়ে? আপনি কি এই গ্রামেরই মেয়ে? না না আমার বাবার বাড়ি বসন্ত, 13 বছর, বসন্ত 13 বছর। সেটা কোথায়? বর্দার কি ওইখানে ওদের দোকান আর আছে? নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ নামটা? হ্যাঁ। করোনাকালে মানুষের বেড়াতে যাওয়া বন্ধ হলো, এই রাবড়ি গ্রামে মোটামুটি রাবড়ি খাওয়া বা রাবড়ি তৈরি দেখাও একটা
পর্যটনের পর্যায়ে পৌঁছেছে। প্রচুর লোকজন আসছে এই রাবড়ি গ্রামে রাবড়ি তৈরি দেখতে, রাবড়ি খেতে এবং বাড়ির জন্য নিয়ে যেতে। যা শুনলাম তাতে মোটামুটি প্রতিদিন বেশ কয়েকশো কিলো হয়তো রাবড়ি তৈরি হয় এই গ্রামে। মানে খাটাল আছে, খাটাল এখানে আছে, লোকাল গয়লা, খাটাল আছে, মুরগিঘাটে আছে, কানপুরি আছে। তার মানে সকালবেলায় সব দুধ সাপ্লাই হয়েছে। সকাল থেকে রাত্রি 8টা পর্যন্ত। চতুর্দিক থেকেই দুধ এখানে সাপ্লাই হয়। আর আপনারা এখানে লোকাল, মনে করুন আমাদের মতো টুরিস্ট কতজন আর আসে? লোকালি তো খুব কম লোক আসে। সাপ্লাইটা কোথায় করে? আমাদের সাপ্লাই কলকাতা, সবই দোকান ধরা আছে সবই দোকান ধরা আছে কলকাতা। সব জায়গায়। এই মনসা রাবড়ি ভান্ডার, মনসাচরণ বালতি যিনি এখানে রাবড়ি তৈরি শুরু করেন, তার 4 ছেলে। আমরা সেজ ছেলের বাড়িতে গিয়েছিলাম। বড় বাদ দিয়ে 3 ভাই রাবড়ি তৈরির কাজই করে। এই গ্রামে মোটামুটি যতগুলো বাড়ি রয়েছে সবাই রাবড়ি তৈরি করে এবং মেনলি রাবড়ি কলকাতার বিভিন্ন দোকানে সাপ্লাই করে। আমরা এবার রাবড়ি গ্রাম থেকে বিদায় নেব। আমরা রাবড়ি গ্রামে রাবড়ি তৈরি দেখে ফিরে চললাম বাড়ির পথে।